তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। রাশি খায়নি, ওর বাবা খায়নি, আর রাশি এখন খাচ্ছে। তো মাথার মধ্যে না আজকে একটু তেল দিয়েছি। মাথাটা কীরকম হয়েছে, তেল দিয়ে চিরুনি দিয়ে নিলাম। দেখো চুলগুলো একদম চুপসে গেছে, তাই না? এমনিতে আমার চুল নেই বেশি, আর তেল দিলে না আবার চুপসে যায়। মাথার মধ্যে খুশকি হয়েছে, তো তেল ছিল না কদিন ধরে, তো সেই জন্য আর তেল দেওয়াই হয় না। তো কালকে মা নিয়ে আসলো, আজকে দিয়ে দিলাম তেল। আর এইদিকে দেখো আমার কি উঠেছে, জ্বর শাড়ি। আমরা বলি জ্বর শাড়ি, মানে কি বলো তো, ভিতরে ভিতরে যদি জ্বর যায় আর ছ্যাঁকা বা অন্য কিছু খাইলে পরে না, মানে জ্বর শাড়ি বাইর হয়। তো সেই দিন ছ্যাঁকা খেয়েছি, তো সেই জন্য আমার এইদিকে জ্বর শাড়ি বাইর হয়েছে। এই দিকটা ঠোঁটটা কি অবস্থা হয়েছে, ফুলে গেছে একদম। তো যাই হোক, কমিয়ে যাবে, আপনি কমিয়ে যাবে, ওষুধ খেতে হবে না। তো চলো বন্ধুরা, এখন যাব আমি মাঠে কাজ করতে। তো বন্ধুরা, চলে আসছি আমি মাঠে। আর আমাদের আলু ক্ষেতের অবস্থা দেখো, রাজের বাবার শরীর খারাপ ছিল, ওষুধ দিতে পারিনি, আর এইদিকে আলু ক্ষেতটা একদম মরে গেছে দেখো। তো ঝসা রোগ ধরেছে। আর আমি এইদিকে এই যে বিছন বাড়িটা একটু কুদলিয়ে নিচ্ছি। এখানে ভেন্ডি আর হচ্ছে পাট শাকের বীজ আছে, পাট শাকের বীজ ফেলবো। কীরকম হবে, আর এদিকে দেখো মা কাজ করছে, মানে কোদাল দিয়ে মাটিগুলোকে খুঁড়ে খুঁড়ে দিচ্ছে। এখানে কি কি গাড়বে? ভেন্ডি, ঢেঁড়স, এগুলো এখানে লাগাবে। তো কতটা জমি, মানে এখানে বিচন ফেলাইছিল, তো দেখো কতটা জমি আছে এখনো। আর আলুগুলো মনে হয় তোলা যাবে এখনই। হ্যাঁ, সময়টা লাগে, আলু পরিশ্রম হয়ে গেল। বসি বাবারে, আমাদের আলুগুলো তোলা যাবে। দেখো গাছগুলো মরে মরে গেছে, আগে কত সুন্দর ছিল, এখন কেমন হয়ে গেছে। তো বন্ধুরা, আমি এইদিকে দোলার মধ্যে এসেছি শাক তুলতে। এই যে কিছু শাক তুললাম, এখন ধনিয়া পাতা তুলে নিয়ে বাড়িতে যাব। আর নেবো এইদিকে আমাদের ক্ষেতের আলু। আর আলু ক্ষেতগুলোর মধ্যে দেখো ওষুধ দেওয়া ঠিক মতো হয়নি, আলুর চারাগুলো মানে গাছগুলো সবগুলোই মরে গেছে, ঝসা রোগ ধরেছে। আর এই দিকটা দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছে ওরা, কী যেন কুমড়ো গাছ আর কী যেন এইদিকে লাগিয়েছে। এই দিকটা ওদের উঁচার দিক পর্যন্ত একদম অনেকটা জমি ওদের এইদিকে দেখো পরিষ্কার করে নিয়েছে, গাছ এইখানে লাগিয়েছে। আর আমাদের এই দিকটা, এই যে এইদিকে আমরা আলু লাগাইছি, আর হচ্ছে এই যে শাক লাগাইছি। তো চলো তুলে নেই তাড়াতাড়ি করে। ধনে চারাগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদম খুব সুন্দর হয়েছে। তার মধ্যে একটা দুটো করে এইদিকে দেখো লাপা শাক আছে। আর সরিষা গাছগুলোর মধ্যে দেখো কত সুন্দর ফুল এসেছে। এখন কিন্তু সেরকম ভালো হবে না সরিষাগুলো, কেন বলো তো, ছায়ার মধ্যে, আর এটা সিজন না, আনসিজনে পড়ে গেছে, তো সেই জন্য ভালো হবে না। তো চলুন লাপা শাক নেই। তো টিকে নিলে না, এই যে আগাটা যদি এরকম করে নেওয়া হয়, তাহলে পরে কি হবে বলো তো, আবার এই যে গোড়াটা থেকে না কুশি বেরোবে। তো কয়েকটা পাতাই নেই, তাই না, এগুলো থাক, কয়েকটা করে পাতাই নেই, মিশল দিব। দেখো ফুল এসেছে, আর এগুলোর আর বীজ হবে না, বীজের জন্য রেখে লাভ নেই, কিচ্ছু লাভ হবে না। আর এই যে ধনে চারাগুলো, এগুলো তুলে নিব একদম। তো বন্ধুরা, এইদিকে আমার ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখন আমি এইদিকে এই যে বাঁধাকপি কাটছি, মাছের মাথা এনেছে, মাছের মাথা দিয়ে আজকে হবে বাঁধাকপির ঘন্ট। এইদিকে ভাতের উতাল উঠে গেছে, তো যাই হোক তাড়াতাড়ি করে কেটে নেই, আর অল্প একটু দেবো, কারণ বাঁধাকপিটা একটু বড় আছে, এতটা কিন্তু লাগবে না। আর একটুখানি দেবো, বাজারে যাবে, বাজারটা রেখে দেই। আর এখানে একটা বেগুন আছে, বেগুন দেবো, আর আলু দুটো দিব, বাস হয়ে যাবে। একটা বেজে গেছে, আদান দিচ্ছে এইদিকে। শাক তুলে এলাম, মা এইদিকে বাইরে শাকগুলো বেচছে।
আর ধান ঘাটা দিচ্ছে। বাইরে রোদ্রে ধান দেওয়া হয়েছে, সকাল থেকে রৌদ্র নেই, হাওয়া ছিল, বাইরে বাইর করে দেওয়া হয়নি। তো একটু আগে কিন্তু এই যে রৌদ্র উঠলো, তো 12:30টার দিকে, 12:30টার পরে হবে। এখন এই যে দেওয়া হলো। আর কালকে রাত্রিবেলা আকাশটা এত খারাপ করেছে যে বৃষ্টি হবে মনে হয়, কিন্তু শেষমেশ যা বৃষ্টি কিন্তু হয়নি। তো ভোর ভোরের দিকে একটু টুপটাপ করে পড়েছে, তারপর আর হয়নি বৃষ্টি। আমাকে আবার মাছের মাথা থেকে না নিরামিষ বাঁধাকপি ঘন্টটাই ভালো লাগে। ওরা মাছের মাথা দিয়ে খাবে, এনেছে যেহেতু, রান্না তো করতে হবে, তো সেই জন্য কী করলাম, আমাকে তো ইচ্ছে করবে না এগুলো খেতে, আর মার জন্য একটু শাক কিনলাম। ভাতের উতাল উঠেছে, ভাতের ঢাকনাটা আগে নামিয়ে দিই, একটা বেগুন দিই। আচ্ছা হয়ে যাবে। চলো এখন এগুলো ধুতে হবে না, এই যে জল দেওয়া আছে, 1 বালতি জল, জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর আলুটা আলাদা করে কাটবো, আর আলুটার মধ্যে মাটি আছে, একটু আগে তুলে আনলাম। আর আজকে বাজার থেকে দেখো কী এনেছে, এই যে ছোটো ছোটো ফুলকপি এনেছে, তো ভালোই হয়েছে, ছোটো আনাটাই ভালো। একটা ফুলকপি দিয়ে একবেলার তরকারি হয়ে যাবে, মানে একদিনের। আর বেশি বড় হলে অর্ধেকটা করে রেখে দিতে হয়, আছে অর্ধেকটা। আর ওইরকম করে অর্ধেকটা তরকারিও খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়, গুলকি দিতে হয়। আর ভাজা করবো আজকে এই যে তিতা করলাম, আমার প্রিয় তিতা করলাম। মটর এনেছে, মিসকারের ইয়েটা ঠিক করে এনেছে। ঠিক করে এনেছে। দোকানের জন্য একটা দুধ, আর হচ্ছে এই যে 2টা তেল, যেমন পয়সা তেমন খরচা। ও পেঁয়াজ এনেছে, পেঁয়াজগুলো ঢেলে রেখেছি। আর এই যে কাঁচা লঙ্কা ঢেলে রেখেছি, আর ওইখানে ধরে না, মানে আটে না, তো ওই যে কতগুলো আর কি ব্যাগের মধ্যে আছে, এগুলো কাটবো একটু করে। তো বন্ধুরা এদিকে আমি রান্নাবান্না করছি, আর এদিকে পেঁয়াজ কাটছি। তো ভাত মাছ সব কিছু হয়ে গেছে, এখন আমি শাকটা বসিয়ে দিয়ে পেঁয়াজ কাটছি। তো চলো তাড়াতাড়ি করে পেঁয়াজটা কেটে নেই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, আর সবার কিন্তু খাওয়া দাওয়াও শেষ। আর খাওয়া দাওয়া করে রাজের বাবা এদিকে দোকানে চলে গেছে, আর আমি এইদিকে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখনকার দিনে পাতা একটু বেশি পড়ে, তো সেই জন্য উঠানের অবস্থা দেখো, কতগুলো পাতা পড়ে আছে। এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। আর হাতে এই যে আবর্জনাগুলো ফেলার জন্য কি বলে এটা আমি জানি না, তো ওটাও আমি হাতে নিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নেবো। আর ওইদিকে যে মানে ইয়েটা ভাঙা আর কি, বেড়াটা ভেঙে গেছে, তো ওখানে কি করেছি, একটা প্লাস্টিক দিয়ে কোনো রকম করে ঢেকে রেখে দিয়েছি। আর জোড়াতালি দিয়ে কতই বা চলবো বলো। এই দিকে ঘর ভাঙা, এই দিকে এই দিকটা মানে বেড়াটা ভাঙা, তো ঘরের যে উপরের চালটা, তো ওখানে তো প্লাস্টিক দেওয়া যাবে না, কারণ একদম ঘরের যে বাতাগুলো আছে সবগুলো কিন্তু একদম নষ্ট হয়ে গেছে। তো সেজন্য করার কিছুই নেই, ওখানে তো দেওয়াই যাবে না। এই বৃষ্টির মধ্যে 2 বছর কেটে গেল, এ বছরটাও কেটে যাবে জানো, কিন্তু ঘরটা ঠিক করতে পারছি না। তার মধ্যে এইদিকে চাটি বেড়া ভাঙে, প্লাস্টিক দিয়ে কোনো রকম করে রাখলাম। তো যাই হোক, যতদিন যায় যাক। বক বক করতে করতে এইদিকে আমার উঠানটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল, অনেক সময় লাগে। আর আমার এইদিকে না ভয়েস দিতে দিতে ঘুম পাইছে। আসলে আমার মোবাইল নিলে এত ঘুম পায় কি বলবো, আর কী থেকে যে কি বলে ফেলি, আর আঙুলটা দিয়ে কী থেকে যে কী টিপে ফেলি যেন এরকম হয়ে যায়। তো সেজন্য অনেকবার চেষ্টা করি যে ভালোভাবে এডিট করার, কিন্তু এডিট করার সময় এত ঘুম পায় বলার মতো না। তো যাই হোক, এই যে সামনে হচ্ছে কি পূজা বলো তো, শিবরাত্রি ব্রত।
তো তার জন্য তো এইদিকে প্রস্তুতি তো নিতেই হবে, তাই না? বাড়ি ঘর দুয়ার জামা কাপড় ধোয়া, তো সেদিন তো ধুয়েই রেখে দিয়েছি। আর এদিকে ঘর দুয়ার মোছা কোচা অনেক কাজ আছে, কিন্তু হয়তোবা আমি এবছরটায় আমি যেতে পারবো না। তো আশা ছিল, কিন্তু জানি না কী হয়, সেটা ভগবানের উপর ছেড়ে দেব। যদি পারি তো যাব, আর না পারলে তো করার কিছু নেই। আর এইদিকে গেটটা দিয়ে দিয়েছি, দিয়ে এই যে হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি। দেখো হাঁসগুলোর না খুব কষ্ট হচ্ছে, আর দেখেও কিন্তু খুব খারাপ লাগে। আজকে কদিন ধরে এই যে হাঁসগুলো বাইরে যেতে পারছে না, ওদের কিন্তু মনটা ছটফট করছে বাইরে যাওয়ার জন্য। করার কিছুই নেই, ছেড়ে দিলে না রোয়া ক্ষেতগুলো একদম নষ্ট করে দেবে। তো সেজন্য এই যে বাইরে একটু ছেড়ে দেয়, জল টল খাওয়ার খেয়ে আবার ঘরে ভরিয়ে রাখি। তো বন্ধুরা, এদিকে আমার উঠান ঘর ঝাড় দেওয়া বাসন মাজা হয়ে গেল। তো হাত পাগুলো ধুয়ে আসলাম, মুখটা ধুইনি কারণ সময় এইদিকে নেই। তো চলো এখন আমি মোবাইলটা নিয়ে বসবো, এডিট করব। এখন বাজে 5টা। তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, কয়েকদিন ধরে এই যে হাঁসগুলোকে বন্দি করে রাখা হয়েছে, করার কিছু নেই। ধান খেতে গেলে না ধানগুলো একদম নষ্ট করে দিবে, পেটের ভাত নষ্ট করে দিবে। তো সেই জন্য কী করা হয়েছে, এই যে সকালবেলা, দুপুরবেলা আর সন্ধ্যার আগ পর্যন্ত একটু উঠোনের মধ্যে ছেড়ে দেই, কলপারে একটু জল ভাত খেয়ে তারপরে এই যে আবার ঘরের মধ্যে ভরে রাখি। যাও যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও শোনা, যাও ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও। যেতেই চায় না জানো, ঘরে ঢুকতেই চায় না, বাইরে যেতে চায়। যাও, যাও যাও যাও, ঘরে ঢুকে না তো একটা হাঁস। হ্যাঁ, এই যে ঢুকছে, এখন দরজাটা দিই। রাশি দেখো ছাগলের জন্য কতগুলো ছিমের পাতা নিয়ে এসেছে। রাশি একাই না, তোমার ঠামুয়া গেছে? রাশি একাই যায়, আর এই যে আমার বড় কাকা শ্বশুর বাড়ির এই যে ছিম পাতা নিয়ে এসে আর ছাগলকে দেয়। ওইখান থেকে একাই একাই? হ্যাঁ, ও পাশে, আমাদের বাড়ির পাশেই তো। দেখো কত সুন্দর করে খাচ্ছে। আর এখানে এক বস্তা, এই যে কতগুলো দিল, আর এখানে আর কতগুলো আছে। আসলে আমরা গ্রামে বাস করি, দু একটা ছাগল বা হাঁস মুরগি না পুষলেও কিন্তু হয় না, তাই না? তো সেজন্য পুষতেও হয়, আর এগুলোর জন্য কিন্তু অনেক কষ্টও করতে হয়। আর আমি বিকেলবেলা যে দেখো যাওয়ার সময় পাই না, কারণ মোবাইল নিয়ে বসতে হয়। সকাল থেকে এই যে কাজ করতে করতে একদম 4টা 5টা বেজে যায়, তখন মোবাইলটা নিয়েই এডিট করি। আর পাবলিক করতে করতে তো এইদিকে রাত্রি 7:30 7টা বেজে যায়, তাই না? তো রাশি কি করে, এই যে ছাগলের জন্য পাতা বা ঘাস কিছু নিয়ে আসে। তো বেশি দূরে যায় না, আশেপাশে ওরাও যায়, প্রিয়ঙ্কা ওরাও যায়, নিয়ে এসে এই যে ছাগলকে দেয়। আর ছাগলটা কিন্তু রাশি ওর দিদি দিয়েছে। তাই তো এত আদর। জানো না, নিজের জিনিসের প্রতি মানে যত্নটাই আলাদা থাকে, তাই না? নিজের জিনিসের রাশি সেজন্য একটু বেশি যত্ন করে। তো তো ঠিক আছে, হাত মুখ ধো, ছোটার পড়ো। হ্যাঁ বন্ধুরা, এদিকে কড়াইটির অবস্থা এত খারাপ হয়েছে। তো কালকে এদিকে মাছ ভাজছিলাম নাকি? কালকে কোথায় মাছ ধরলি? পুরি ভাজছিলাম, তারপর আজকে সকালবেলা মাছ ভাজছিলাম কড়াই, তারপরে দুপুরবেলা রান্না করছি। তো কড়াইয়ের অবস্থা একদম খারাপ হয়েছিল। তো সেজন্য এখন আমি এই যে বালু আর সাপ নিয়ে বাস পরিষ্কার করছি কড়াইতে। তো দেখো কতটা পরিষ্কার হয়েছে, একদম কালো ছিল, তোমাদেরকে তো দেখাইছিলাম, অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর একটু মাজলে হয়ে যাবে না, শুধু এই দিকটা আছে বাকি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি।